হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে কোটি কোটি প্রণাম। ভগবান কেন এই পৃথিবীতে আসেন এবং কী জন্যই বা আসেন, কোন কারণে বা আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, 4 নম্বর অধ্যায় জ্ঞানযোগ 7 নম্বর শ্লোক এবং 8 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, যখন ধর্মের গ্লানি হয়, ধর্ম যখন শেষের পর্যায়ে চলে আসে, শেষ হয়ে যায়, তখন অধর্মের অভ্যুত্থান হয়, তখন অধর্ম শুরু হয়ে যায়। তখন কী হয়? ভগবান নিজেকে প্রকাশ করে এই পৃথিবীতে। তো সেখানে ভগবানের সমস্ত রূপই হচ্ছে নিত্য বিরাজমান। তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না। সুতরাং সৃজামি অর্থে ভগবান স্বীয় স্বরূপেই নিজেকে প্রকাশ করেন। তখন ভগবানই আসেন, সমস্ত যুগে যুগে আসেন। তো পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতাম, মানে পরিত্রাণ করতে আসেন সাধুদের। তো সাধুদের পরিত্রাণ করে দুষ্কৃতকারীদের বিনাশ করেন। দুষ্কৃত মানে কি? যারা ভগবানকে মানে না, যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তারাই হচ্ছে দুষ্কৃত। তো যে এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কিত হলেও তাদের মূঢ় ও নরাধমও বলা হয়। আর তারপরে ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হয়। ধর্ম সংস্থাপনের জন্য ভগবান অবতীর্ণ হয়। যারা ভগবানকে ভালোবাসেন তারা হচ্ছে সাধু। তিনি শিক্ষিত বা সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতীর্ণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচরণ আছে যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত হয়, মানে অসুররা সাধুদের কষ্ট দেয়, অনেক কষ্ট দিয়ে থাকে, উৎপীড়িত করে থাকে। তারা তখন অন্যান্য ভক্তদের পরিত্রাণ করার জন্য ভগবান আসেন, মানে সাধুদের রক্ষা করার জন্য ভগবান এই পৃথিবীতে আসেন। আমরা জানতে পারলাম ভগবান কেন আসে, কিসের জন্য আসে। ভগবান আসেন ধর্ম সংস্থাপন করতে, ধর্মকে স্থাপন করতে। যুগে যুগেই আসেন ভগবান, আর সাধুদের পরিত্রাণ করতে আসে, আর দুষ্কৃতদের শাস্তি দিতে আসেন। শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হন, কিন্তু ভগবানের কখনো জন্ম হয় না, ভগবান হচ্ছে আবির্ভূতই হয়। অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, এমনকি ভক্ত যদি তার স্বজনও হয়। যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে শ্রীকৃষ্ণের এবং তার প্রতি বাসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তানরূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। বুঝতে পারলেন যে দেবকী হচ্ছে শুদ্ধ ভক্ত, তাকে উদ্ধার করার জন্য ভগবান নিজেই ছেলেরূপে আসবেন। কিন্তু দুটি কার্যই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসুরিক দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতারূপে প্রকটিত হন। যুগে যুগেই আসেন ভগবান, যে কোনো রূপ ধরেই ভগবান আসেন যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।